ফ্যামিলি ফিউডের আজকের পর্বে অংশ নেবে সরকার পরিবার ও চৌধুরী পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। ডাবল রেড টুথপেস্ট প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello and welcome to Family Feud Bangladesh. আজকে আমরা খেলবো একটা স্পেশাল এডিশন অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট নুডলস এডিশন। এই খেলায় আমার রিসার্চ টিম মজার প্রশ্ন তৈরি করে। সেই প্রশ্ন নিয়ে আমরা চলে যাই বাংলাদেশের আনাচে কানাচে 100 জনের কাছে। 100 জনের কাছে আমরা একটা সার্ভে প্রেজেন্ট করি, তারা উত্তর দেন এবং সেই উত্তরগুলো আমরা ট্যালি করে রেখে দিই আমাদের গেম বোর্ডে। আমাদের পরিবারদের গোল হচ্ছে, লক্ষ্য হচ্ছে সেই উত্তরগুলো খুঁজে বের করা। যারা যত বেশি খুঁজে বের করবে তত বেশি পয়েন্ট, আর যত বেশি পয়েন্ট তত বেশি টাকা, প্রাইজ মানি। ফ্যামিলি ফিউডে তারা জিতে যাবে। আমরা খেলছি আজকে সরকার ফ্যামিলি এবং চৌধুরী ফ্যামিলির সাথে। প্রতি এপিসোডে আমার নতুন নতুন বন্ধু হয়। আজকে কোন ফ্যামিলিতে কে আমার বেস্ট ফ্রেন্ড হবে দেখি। আমাকে ডেকে নাই কে আগে? হ্যাঁ, সরকার, উই আর গভর্নমেন্ট ভাই, উই আর গভর্নমেন্ট হিয়ার। হ্যাঁ, আমরা গভর্নমেন্ট কিন্তু ভাই, সরকার কিন্তু ভাই, সরকার তো গভর্নমেন্ট, উই আর গভর্নমেন্ট। হ্যাঁ, আমি জনগণের, সরকারের নই। কেমন আছেন চৌধুরী পরিবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নাম এবং পরিচয়? আচ্ছা, আমার নাম হচ্ছে আমি নাবিলা নজিস নীলিমা। নীলিমাটাই মেইনলি আমার নিকনেম। আমি একজন ফার্মাসিস্ট, আর আমি এখানে মূলত এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে খুব মজার কিছু সময় কাটাবো, ফান করব, আর আপনার সাথে আড্ডা তো হবে। আমি আপনার খুব বড় একজন ফ্যান বলা থ্যাংক ইউ যায়। ভেরি মাচ নীলিমা। আপনার পাশে কে আছেন? আমার পাশে আছে আমার হাজবেন্ড উষ্ণ, তারপরে আমার দেবর শাফিন, আব্বু আর আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার আইডিয়াতে আমরা এখানে এসেছি? অবভিয়াসলি মাইন। তবে ইচ্ছা ভাই সবারই ছিল। হ্যাঁ, সবারই। ডেফিনেটলি। আচ্ছা উষ্ণ, আপনি কি করেন? ভাই আমিও ফার্মাসিস্ট। ও আচ্ছা, আমরা বুঝতে পারছি কিভাবে পরিচয়। Yes, ভাইয়া। ভার্সিটি কাপল। কত বছরের রিলেশনশিপ ছিল? 4.5 বছর, দেন এখন সব মিলিয়ে 6 বছর প্লাস। কিভাবে ওনাকে পটিয়েছিলেন? অ্যাকচুয়ালি ভাইয়া, তাকে পটানোর আগে ছিপ ফেলে না মাছ ধরার জন্য, তো আমি মূলত পটিয়েছি আমার শাশুড়িকে। কিভাবে পটালেন শাশুড়িকে? ও মাঝখানে ওর ভাইয়ের সাথে, ওর ছোট ভাই, ওর সাথে অ্যাক্সিডেন্ট করেছিল আনফরচুনেটলি। হ্যাঁ, তখন হচ্ছে আমার পরীক্ষা চলে, তোর ছোট ভাই আগে আমাকে ফোন দিছে। তো আমি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ফেলে আমি আগে হসপিটালে গেছি, গিয়ে হসপিটালের যত রকম কার্যকলাপ থাকে শেষ করছি। তারপরে আব্বু আম্মু আসছে, এসে দেখে যে সব মোটামুটি সেট। তো বাবা মা কি চায়? একটা রেসপন্সিবল ছেলের হাতে। বাহ বাহ, সুন্দর, দারুণ দারুণ। উই হ্যাভ দ্য রেসপন্সিবল উষ্ণ। শাফিন? আমি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এখন বর্তমানে একটা বাইং হাউসে আছি। Okay. আর আমি বিলংস করি হচ্ছে পাবনা থেকে। আপনি জানেন পাবনা কিসের জন্য বিখ্যাত? পাবনা কিসের জন্য বিখ্যাত? পাগলের গারদ। কিন্তু আমি ভালো মানুষ, আর আমি হচ্ছে আপনার বড় ফ্যান, পাগলা ফ্যান যেটাকে বলে। আর যে জন্য আপনি এখানে আসা, আপনার সাথে সরাসরি দেখা করার জন্য। থ্যাংক ইউ। আমার পাগলা ফ্যান, পাবনার পাগলা ফ্যান পেয়ে গিয়েছি। তাহলে তো আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নওদেশ আলী লালন। লালনের গান ছোট থেকেই শুনি। বাহ। অবসর সময়ে আমি ফ্যামিলিতে সময় দেই এবং আপনার নাটক দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পারছি চৌধুরী ফ্যামিলি কিন্তু অলরেডি আমার মন কেড়ে নিয়েছে। আমি শামীমা আক্তার কল্পনা। আমি রান্না করতে ভালোবাসি এবং পরিবারকে খাওয়াতেও ভালোবাসি। আমি আজকে এই রাউন্ডে জিতলে আমি তাহসান খানকেও খাওয়াবো। ইয়েস! প্রতি রাউন্ডে নতুন বন্ধু হয়, আর আমি দাওয়াত পেয়ে যাচ্ছি। আমার সিজন শেষ হওয়ার পরে আমার দাওয়াতের উপরই থাকতে হবে। সেকেন্ড সিজনের আগে আমি জানি আমি কিসে সময় বেশি ব্যয় করছি। থ্যাংক ইউ চৌধুরী পরিবার। আমরা এবার চলে যাব সরকারের কাছে। সরকার ফ্যামিলি। যদিও আমি বলেছি আমি জনগণের, আপনারা তো জনগণ। আমরাও জনগণ। কি বলেন, কি করেন আপনি? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল আমি অভিনেতা হব, ওকে। এবং আপনি আমার আইডল ছিলেন। ও থ্যাংক ইউ। একটা সিনেমাতে কাজও করেছি। আনফরচুনেটলি খুব 8 বছর আগে শুট হয়েছিল, 8 বছর পরে সে রিলিজ পেয়েছে গত মাসে। হ্যাঁ বড় হলে দেখবো নিজেকে, খুব একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। হ্যাঁ। অ্যান্ড হলে যে
দেখে আমার প্রত্যেকটা সিন কেটে গেছে। একটা সিন আছে গাছের চিপার মধ্যে, ও দেন আমি আর কি বলবো, আমি আসলে এটা আশা করি হয়। ফ্যামিলি ফিউড আমার সিন কাটবে না। Please. এটা হয়, আমরা যারা পর্দার সামনে কাজ করি এরকম কিন্তু আমাদের সবার হয়, আমাদেরও সিন কাটে, আমাদেরও গান পড়ে যায়, এগুলো হতে থাকে। যেরকম অনেক সময় হয় কি, যা হয় অনেক সময় ভালোর জন্যই হয়। হঠাৎ মনে পড়ে গেল, আমাকে একটা নাটকের ডিরেক্টর একটা গান করতে বললো, আমি গানটা করলাম, আমার খুব পছন্দ হলো, মনে হলো যে এত ভালো গান, এটা নাটকে দিয়ে দিব, এটা অ্যালবামে রাখতাম। ডিরেক্টর শুনে বলে হয়েছে, কিন্তু আর একটু ভালো হলো, আরেকটা ওই গানটা করি আমরা। তারপর আরেকটা ডেমো ছিল, ওইটা করলাম। দেখা গেল উনি যে গানটা নিলেন না, ওই গানটা পরে আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত, ওই গানটা হয়ে গেল, আর নাটকের গানটা আসলে হারিয়ে গেল। তো কোনটা যে কি হয় কেউ কখন জানে না। কোথায় কোনটা ক্লিক করে যায়, কিছু no one জিনিস knows. পড়ে যাবে, কিছু জিনিস থেকে থাকবে। যাবে। কাজের ধারাবাহিকতা যদি থাকে, একসময় মানুষ আপনাকে টিভির পর্দায় আপনার গান অথবা আপনার অভিনয় দেখবেই। ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ, আছে? আপনার ব্লেসিংস থাকলে ডেফিনেটলি। থ্যাংক ইউ তুমুল। Thank you. তূর্ণ, আপনার সাথে সম্পর্ক? আমার বোন, নাইস টু মিট ইউ তূর্ণ। এবং তারপরে আমার মামাতো ভাই, মামাতো ভাই, আমার বাবা, আসসালামু আলাইকুম। আমার মা। আসসালামু আলাইকুম। তূর্ণ কি করেন? আচ্ছা, আমি ঋতিকা জামান তূর্ণ। আমার আসলে কোনো কাজ নাই, সত্যি কথা যেটা। আমার একটাই কাজ, মানে নতুন নতুন প্রেম করব, প্রেম করে বাসায় ধরা খাবো, নতুন নতুন নাটক হবে বাসায়। যদিও পড়াশোনা করতেছি আইইউবিতে, বাট কেন করতেছি আমি জানি না। আর আলটিমেটলি আমার প্রেম করে বিয়ে করাটাই লক্ষ্য। লক্ষ্য। দারুণ দারুণ। So, By the যেহেতু way, অনেকে কেউ যদি সিঙ্গেল থাকে, আর আমি এখন সিঙ্গেল আছি, কেউ যদি প্রেম করতে চায়, প্রেম করার জন্য প্রস্তাব দিতে পারে। আমি আমার single দেবর আছি। কিন্তু সিঙ্গেল। আসলে আপনাকেও প্রস্তাব থাকলো। আপনি প্রেম করতে চাইলে আপনার সাথেও করতে রাজি আছি। এরপরে কি প্রেম করবে সবাই সহজে? না করলে নাই, সিঙ্গেল কি খারাপ নাকি? কিছু কিছু কাজ আছে যেখানে এক্সপিরিয়েন্স কাজে দেয়, True. কিন্তু আবার কিছু কিছু জায়গায় বেশি এক্সপিরিয়েন্স হলে ওটাকে আবার একটু মানে মানুষ অন্যভাবে দেখে। সো এই ছেলেই খুঁজে পাচ্ছি না স্ট্র্যাটেজিটা এখন। মনে সব হয় ছেলের সাথে প্রেম করে ফেলছি মনে হয়। বাবারে আপনি বাবা, বাকি আছেন শুধু। আমি তো আপনার আঙ্কেলের বয়সী, আমার সাথে comment It করেন। doesn't matter. নাসিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি গেমের ব্যাপারে কিছু জানি না। এই It's a- গেমের ব্যাপারে কিছু জানেন না? না, আমাকে একদিন কি করলো, একদিন আউট অফ নোওয়্যার আমাকে কিডন্যাপ করলো এরা এরা, আমার হ্যাঁ। ফ্যামিলি কিডন্যাপ করলো। কিডন্যাপ করে আমাকে বললো যে আচ্ছা তুমি একটা গেম শোতে যাবা, তুমি যদি খেলো এন্ড জিতো তুমি টাকা পাবা। হ্যাঁ, এই টাকা শুনে আপনি ইন্টারেস্টেড হয়ে গেলেন। এন্ড আই গেট টু মিট তাহসান ভাই, Oh, yes, yes. হিউজ ফ্যান ভাই। Thank you, thank you, thank you. মে ইন্টারাপ্ট? Yes. সবাই আসছে টাকার গন্ধে, আমি কিন্তু আপনার গন্ধে এসেছি। আজকে আমি কি পারফিউম দিয়েছি সেটা এখন আপনি কিভাবে ভাইয়া, জানলেন? সত্যি কথা বলতে সবাই টাকার গন্ধে আসলো, আমি টাকার গন্ধে আসি নাই। আমি আমার ভাইয়ের মন রক্ষায় আসছি, কেন, ভাই কি বলেছে? কারণ ওর ইচ্ছা ছিল এখানে আসার। Oh, thank you. What a family. সবাই সবাইকে ভালোবাসে। এই গেমটা ফ্যামিলি ফিউড বিশ্বের সবচাইতে সাকসেসফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো। যুক্তরাষ্ট্রে শুরু হয়, স্টিভ হার্ভি এখন শোটা করছে, খুবই ফেমাস একজন ভদ্রলোক। সো বাংলাদেশেও এসেছে। সো এরপর থেকে সবাই জানবে এই গেমের নিয়মাবলী, আর আপনি তো জানবেন একটু পরেই। আঙ্কেল কেমন আছেন? আপনার নামটা খুব সুন্দর। আনিসুজ্জামান কাবুল। জি। বাট কাবুলকে আমার ছোটবেলায় বড় ভাই বোনরা আদর করে বা ইয়ে করে ডাকতেন ক্যাবলা বলে। ক্যাবলা। কিন্তু আসলে তো আমি ক্যাবলা নই, ডেফিনেটলি নট। একটু খারাপ লাগতো। জি জি। পরে অবশ্য বুঝতে পারছি যে না, এটা আদর করেই ডাকছে। আর আমি শিক্ষায় প্রকৌশলী একজন, জি। ব্যবসা করি। আর বংশের কথা যদি বলি, বাবা আমাকে মাঝে মধ্যে একটা উক্তি বলতেন, যখন আমি কোনো কিছু আবদার করতাম যে আমার এটা লাগবে সেটা লাগবে, তখন বাবা আমাকে বলতেন যে আমি হলাম জমিদারের বাচ্চা আর তুই হলে ফকিরের বাচ্চা, তোরা এত ফুটে নিয়ে আসো কোত্থেকে? আচ্ছা, ফুটানি তো মনের ব্যাপার। এটাই মানে মনে যদি অ্যাবান্ডেন্স থাকে আমরা ফুটানি করব। এটা বাবা যোগ করেই বলতো। ওই তো, সেটা আমিও যোগ করে বলছি। তবে ভাইয়া, আমরা আপাতত এখানে আমাদের জমিদারি দেখাইতে আসছি। জমিদারি দেখাইতে আসছেন? আপনি তো দেখাই ফেলছেন, আপনার জমিদার না প্রেমদার দেখাই ফেলছেন। এত এত প্রেম আপনার। কেমন আছে? আলহামদুলিল্লাহ। কেমন আপনি লাগছে আমাদের এই আছেন? শোতে? আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা পাওয়া ও, আমাদের জন্য। থ্যাংক ইউ। আপনার এই টিভির সামনে, টিভির পর্দার সামনে, টিভি পর্দার সামনেই প্রথম টিভির আমার পর্দার আসা। প্রথম। কোনো নার্ভাসনেস নেই আপনার ফ্যামিলির? দারুণ কনফিডেন্ট ফ্যামিলি। দ্যাটস অল ফর মি না। ও, দারুণ তুমুল ভাবে কি আমরা জিতে যাব কিনা সেটা আমরা দেখব। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, হুইচ ইজ সিঙ্গেল মানি রাউন্ড। এই রাউন্ডে যত পয়েন্ট, ততই পয়েন্ট আমরা কাউন্ট করব। আমরা দেখে নিচ্ছি তুমুলকে এবং নীলিমাকে টু দ্য স্টেজ টু প্লে দ্য ফেস অফ। চলে আসুন। Best of luck, best of luck, best of luck.
আপনারা সবাই নিয়ম তো জানেন, তবুও তাসিনের জন্য আরেকবার বলে দিচ্ছি, আমরা খেলবো প্রথম রাউন্ড। কে খেলবে সেটা ডিসাইড করার জন্য আমরা খেলছি ফেস অফ রাউন্ড। আপনাকে একটা প্রশ্ন করা হবে, যে প্রশ্নটা আমি 100 জনকে করেছিলাম। উত্তরগুলো বোর্ডে আছে, টপ উত্তর 7টি। যে বাজারে প্রথম প্রেস করবে সেই উত্তরটা দেওয়ার সুযোগ পাবে, এবং আপনার উত্তর যদি 1 নম্বর হয় আপনি জিতে যাবেন। যদি 1 নম্বরে না থাকে অন্যজন উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমি প্রশ্নটা করছি, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? গাছ। গাছ ছায়া দেয়। গাছ। দারুণ দারুণ। নীলিমা, আমরা কি খেলবো না পাস করে দেবো? অবভিয়াসলি খেলবো আমরা। অবভিয়াসলি খেলবো। কৃষ্ণ, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? ছাতা। ছাতা আমাদের ছায়া দেয়। ছাতা। দারুণ। চৌধুরী পরিবার কিন্তু সুন্দর দুটো পয়েন্ট পেয়ে গেল। শাফিন, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? বাড়ি, বিল্ডিং। বাড়ি বিল্ডিং ছায়া দেয়। দিতে পারে। বাড়ি বিল্ডিং। 100 জন, 100 জনের কি একই উত্তর ছিল? ছাদ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। নজুস ভাই, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? ঘরের ছায়া। ঘর বলবো? ঘর ছায়া দেয়। ম্যাডাম, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? ছাতার ছাতা হয়ে গেছে। টাইমস আপ, টাইমস আপ। আকাশের আকাশের? আবহাওয়াটা যখন থাকে তখন মেঘে ছায়া আসে। আকাশ থেকে মেঘটা ছায়া আসে। মেঘ, হ্যাঁ মেঘ। মেঘ। মেঘ আমাদের মেঘ ছায়া আছে। দেয়। ডেফিনেটলি। দারুণ আনসার। $900 উপরে আছে। চলে আসবে কি আপনাদের দিকে? কোন জিনিসটি ইনশাআল্লাহ। আপনাকে ছায়া দেয়? কাপড়। ছাউনি। ছাউনি। ছাউনি আমাদের ছায়া দেয়। ছাউনি। তারপরে ছাউনি, শামিয়ানা, উষ্ণ। সুন্দর খেলছেন আপনারা। আপনাদের স্ট্রাইক হয়েছে কটা? একটা। স্ট্রাইক হয়েছে একটা। যদি 3টে স্ট্রাইক হয় প্রশ্ন কিন্তু চলে যেতে পারে আপনাদের দিকে। ওকে, সো উষ্ণ, কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? বাকি আছে 3 এবং 5। মাতৃ ছায়া, মানুষ। অভিভাবক, অভিভাবক, ছায়া। ছায়া, সুন্দর। সেই মাতৃ, ছায়া। মায়ের ছায়া, বাবা মার ছায়া। সুন্দর। দারুণ। এতক্ষণ আমরা বলছিলাম ফিজিক্যাল, এবারে বললাম একটা সুন্দর সুন্দর একটা। শাফিন, দারুণ খেলছেন আপনারা। 6টা উত্তর পেয়ে গেছি, একটা উত্তর বাকি। 5 নম্বরটা বলেন। তাবু। তাবু আমাদের ছায়া দেয়। তাবু আমাদের ছায়া দেয়। যদি এই উত্তরটা পেয়ে যায় পুরো রাউন্ড একবারে ক্লিন সুইপ। তাবু। 10। স্ট্রাইক 2। এবারের উত্তরটা যদি বোর্ডে না থাকে ওনারা কিন্তু 88 পয়েন্ট স্টিল করার সুযোগ পাবেন, ছিনিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সো স্ট্রাইক হওয়া যাবে না। কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়? রাত। রাত। রাত আমাদের ছায়া দেয়। হ্যাঁ, দেখি আমাদের বোর্ড বলছে বোর্ডে আছে 88 পয়েন্ট। আপনারা 10 সেকেন্ড সময় পাবেন আলোচনা করতে। একজন উত্তর দেবেন যে 5 নম্বরে কি আছে বলেন। 9, 8, 7, 6, 4, 3, 2, 1। সুন্দর। আমার গেমে ঘড়ির প্রয়োজনই হয় না। তুমুল, কে উত্তর দেবে? আমি দিচ্ছি। আচ্ছা, তুমুল আমাকে বলবে কোন জিনিসটি আপনাকে ছায়া দেয়। এই প্রশ্নটা যখন 100 জনকে করা হয়েছিল, এই প্রশ্নটা যখন 100 জনকে করা হয়েছিল, আমরা কোন উত্তরটা পেয়েছি যেটা 5 নম্বরে আছে? গাড়ি। গাড়ি আমাদের ছায়া দেয়। গাড়ি, গাড়ি কি আমাদের ছায়া দেয়? হবে না। গেম বোর্ড। No, no.
প্রথম রাউন্ডের বিজয়ী চৌধুরী ফ্যামিলি। দেখে নেব এই 5 নম্বর উত্তরটা কি ছিল যেটা আমাদের এত ভোগালো। 5 নম্বর উত্তর হলো আমরা খেলবো ডাবল মানি রাউন্ড, যেখানে যত পয়েন্ট স্কোর হবে তার দ্বিগুণ পয়েন্ট আমরা কাউন্ট করব, কিন্তু খেলাটা হবে একটা বিরতির পর। আসছি একটা বিরতির পর, কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আজকে আমরা খেলছি অলিম্পিক ফুডি ইনস্ট্যান্ট নুডলস স্পেশাল এডিশন। আমার সাথে খেলছি চৌধুরী ফ্যামিলি এবং সরকার পরিবার। বিরতির আগে চৌধুরী ফ্যামিলি, গুড জব। এবার আমরা খেলবো ডাবল মানি রাউন্ড, যেখানে প্রতি পয়েন্ট আমরা ডাবল করে দেব। আমন্ত্রণ জানাচ্ছি তূর্ণকে এবং উষ্ণকে, চলে আসুন। আমি প্রশ্নটা করব, তার আগে উত্তর নিয়ে নিচ্ছি। বোর্ডে উত্তর আছে 7টি। বাজারে যে প্রথম প্রেস করবে সেই উত্তর দেবে। কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারে? কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য একজন কর্মী বকা খেতে পারেন? অফিসের রুলস রেগুলেশন ভঙ্গ করলে। নিয়ম ভঙ্গ করলে। নিয়ম ভঙ্গ করলে। কৃষ্ণ, কেউ বলেনি এই কথাটি। তূর্ণ, কাজের পারফরম্যান্স ছাড়া কোন বিষয়ে একজন কর্মী বকা খেতে পারেন? চুরি করলে। চুরি করলে? কাজে কাজে চুরি করলে? পূর্ণ, আমরা কি খেলবো না পাস করে দেবো? খেলবো। সরকার ফ্যামিলি খেলবে। তাসিন, আপনার কাছে নিয়ম তো বুঝে গেছেন? একই প্রশ্ন, একই প্রশ্ন। কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? গালিগালাজ করলে। গালিগালাজ করলে? মুখ খারাপ করলে? নো গালিগালাজ করলে? নো দারুণ দারুণ। স্যার, কাজের পারফরম্যান্স ছাড়া আপনার তো অফিস আছে, আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান, আপনার তো অনেক কর্মী, কতজন? 13-14 জন ওয়ার্কার আছে, বাহ, 100 জনের মতো স্টাফ আছে। 100 জনের মতো স্টাফ আছে। সো কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? এটা আপনার জন্য ইজি। জি, মিথ্যা কথা বলতে। মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলা। ম্যাডাম, কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? কাজের সময় ঘুমায় গেলে। ঘুমায় গেলে? ঘুমিয়ে পড়লে? কাজে ঘুমিয়ে পড়লে? তুমুল, বাবার প্রতিষ্ঠানে যাওয়া হয়? খুব কম। খুব কম। আমার বাবা গার্মেন্টস সেক্টরে, আমি সফটওয়্যার সেক্টরে, সো আইটি সেক্টরে। সো আমার অফিসে আমার মনে হয় মোটামুটি বাবার ব্যবসা কে টেক ওভার করবে? বাবা এখনো কিছু বলে নাই, সেটা বাবার উপরে, বাবা যাকে দিতে চায়। আচ্ছা, তবু আপনি তো একটা অফিসে কাজ করেন, আপনি জানেন, আপনি তো বকা খেয়েছেন। জি জি, প্রচুর খাই। প্রচুর খান? যেই কারণে খাই সেটাই বলতে চাই। ও শিওর, কিসে বকা খান? লেট করে যাওয়ার জন্য। ইয়েস, লেট করলে। বোর্ডে অলরেডি 136 পয়েন্ট, 13,600 টাকা উঠছে। তূর্ণ উঠছে কিন্তু। ইনশাআল্লাহ। 13,600 টাকা দিয়ে কটা ডেটে যাওয়া যাবে? এটা আমি কেন টাকা খরচ করব? আচ্ছা, না যুগ পাল্টাচ্ছে, আমরা ভেবেছিলাম। Women are never meant to be paid for something. তাই নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে, সেই নিয়ে আমরা বিতর্কে না যাই। কাজের পারফরম্যান্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? অন্য লাইক
প্রেম প্রীতি করলে অফিসের মধ্যে প্রেম প্রীতি করলে কাজ করতে পারবে না, অবভিয়াসলি বকা তো খাবেই। আমাদের প্রেম বিশারদ বললেন অফিসে প্রেম করলে বকা খেতে হয়। ও শিট, সরি। ওকে, এই চিন্তাটাই মানুষের মাথায় আসেনি। তাসিন বলেন। কারো গায়ে হাত দিলে মারামারি করলে, মারামারি করলে। ও, দুটো স্ট্রাইক হয়ে গেছে, আরেকটা স্ট্রাইক হলে এই 136 পয়েন্ট স্টিল করার সুযোগ পাবে আমাদের চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার কি অলরেডি ডিসকাস করছেন? আপনারা মনে হয় ভাবছেন যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন না স্টিল করতে, কিন্তু আমাদের কিন্তু কাবুল স্যার আছেন, ওনার কাছে কিন্তু অনেক উত্তর আছে, কারণ উনি একজন এন্টারপ্রেনার। ওনার কাছে কিন্তু 100 জন কাজ করতে আসে এভরিডে। বলেন। চেঁচামেচি বা হট্টগোল করলে। হট্টগোল করলে, আমরা জানতে চাই হট্টগোল করলে কি বকা খাওয়া যায়? জানতাম আপনি পারবেন, এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে তো। ম্যাডাম, আপনার কাছে প্রশ্ন, কাজের পারফরমেন্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? কাজে বেশি দিন অ্যাবসেন্ট থাকলে। অ্যাবসেন্ট থাকলে, হ্যাঁ, বেশি দিন অ্যাবসেন্ট থাকলে। অ্যাবসেন্ট থাকলে খুবই ভালো উত্তর ছিল, কিন্তু 100 জন এই উত্তর দেয়নি। আমরা চলে যাব চৌধুরী ফ্যামিলির কাছে। আপনাদের কাছে সময় 10 সেকেন্ড। যদি ওনাদের উত্তর 4 নম্বরে থেকে থাকে তাহলে 170 পয়েন্ট স্টিল করে নিয়ে যাবেন চৌধুরী ফ্যামিলি। আর যদি না থাকে পারবে না, পারবে না, পারবে না। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, কে উত্তরটা দেবেন? উষ্ণ কি আমরা পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাজের পারফরমেন্স ছাড়া অন্য কোন বিষয়ের জন্য কর্মী বকা খেতে পারেন? কলিকের কোনো কিছু ইউজ করলে তার অ্যাবসেন্সে বা না বলে। হয় নাই, হবে না, হবে না, নাই নাই নাই। অনুমতি ছাড়া অন্যের কিছু ধরলে, অনেক বড় অ্যান্সার। এটার আশপাশ দিয়েও যদি থাকে আমরা নেব। কিভাবে থাকে এটা? এত বড় অ্যান্সার মানুষ চিন্তা করতে পারে নাকি? অনুমতি ছাড়া ধরলে সরকার ফ্যামিলির খাতা খুলল 17,000 টাকা। ব্যাড লাক ইজ এ গুড লাক। ইয়েস, 17,000 টাকা অলরেডি পকেটে। আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে দেখতেই হবে আমাদের 4 নম্বরের উত্তরটা কি, যেটা আমরা খুঁজেই পেলাম না। 4 নম্বরে আছে স্যার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা খেলছি ফ্যামিলি ফিউড বাংলাদেশ। ট্রিপল মানি রাউন্ডে অনেক অনেক টাকা উঠবে। চৌধুরী ফ্যামিলি, সরকার ফ্যামিলি, কে সেই টাকার ভাগিদার হবে আমরা দেখব একটা বিরতির পর। কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা খেলছি চৌধুরী ফ্যামিলি এবং সরকার ফ্যামিলির সাথে। সরকার ফ্যামিলি লিডিং উইথ 170 পয়েন্ট। চৌধুরী ফ্যামিলি গুড গোয়িং 88 পয়েন্ট। ট্রিপল মানি রাউন্ড খেলার জন্য ডেকে নিচ্ছি তাসিন এবং শাফিনকে। চলে আসুন। তাসিন, এতক্ষণে তো নিয়ম একদম মুখস্থ হয়ে গেছে। প্রশ্নের উত্তরগুলো বোর্ডে নিয়ে নিচ্ছি। উত্তর আছে 7টি। ছেলেদের মানি ব্যাগ বা ওয়ালেটে, ছেলেদের জন্য ইজি কোয়েশ্চেন, ছেলেরাই খেলছো। ছেলেদের মানি ব্যাগ বা ওয়ালেটে কি থাকে? টাকা। টাকা থাকে, অবভিয়াসলি টাকা। এটা 1 নম্বরে যদি না থাকে এটা হবে না, হবে না। ছেলেদের মানি ব্যাগে কি থাকে? টাকা থাকে।
গুড জব শাফিন। কিন্তু তাসিন, ছেলেদের মানিব্যাগে কি থাকে এই প্রশ্নটা 100 জনকে যখন করা হলো, টাকার চেয়েও বেশি একটা উত্তর আমরা পেয়েছি। What's money what about unlimited money? Credit cards. Credit cards. Credit cards. Good job, but স্টেশনে যেতে হবে। আপনারা খেলবেন? Yes, চৌধুরী পরিবার খেলবে। খুবই ইজি কোয়েশ্চেন, মানি ব্যাগে তো অনেক কিছুই আছে। ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড থাকে, হ্যাঁ। হবে না নাই কার্ড আছে তো আমরা যে 100 জনকে এই প্রশ্নের উত্তর দিতে দিলাম, তারা ভিজিটিং কার্ড বললো না। থাকে তো আসলে। ম্যাডাম, ছবি ছবি থাকে। ওনার ওয়ালেটে কার ছবি? ওনার ওয়ালেটে আপনার ছবি? একটু দেখতে পারি? দেখি না সুন্দর ছবিটা, একদম সুন্দর খামের মাঝে। ওয়াও! সুখী দাম্পত্য জীবনের জন্য একটা টিপস, ওয়ালেটের মধ্যে সহধর্মিনীর একদম সেই সময়ের ছবি রাখতে হবে। দারুণ সুন্দর সুন্দর। আমরা দেখতে চাই ছবি। আমরা পেয়ে গেলাম 3টে উত্তর, বাকি আছে 4, 5, 6, 7। নীলিমা, ছেলেদের মানি ব্যাগ বা ওয়ালেটে কি থাকে? কয়েন বা পয়সা। হবে না টাকার সাথে কয়েন থাকে। লেটস সি ইফ দ্য অ্যানসার ইজ देयर। উষ্ণ, মানি ব্যাগে কি থাকে? NID। এনআইডি, ন্যাশনাল আইডি। নাই। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। 243 পয়েন্ট। বাহ! তাহলে কিন্তু 88-র সাথে যদি যোগ হয়ে যায়, ওরে বাবা, 170 কিছুই না। শাফিন, ছেলেদের মানি ব্যাগ বা ওয়ালেটে কি থাকে? লাইসেন্স। লাইসেন্স থাকে। লাইসেন্স। এটা থাকা উচিত ছিল। আমি আপনার দলে ছিলাম। স্যার, আবার আপনার কাছে, ছেলেদের মানি ব্যাগ বা ওয়ালেটে কি থাকে? চিরুনি থাকে। হবে না কজন ছেলের চিরুনি আছে? কারণ নাই, কোনোদিন দেখি নাই। ওনার আছে। স্যারের আছে কিন্তু বাকি সবার নেই। চিরুনি। Oh, no. আমরা ট্রিপল মানি রাউন্ড মানে শেষ রাউন্ডের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সরকার ফ্যামিলি 10 সেকেন্ড পাবে। এই উত্তরটা যদি 5 আর 6 থাকে, তাহলে সরকার ফ্যামিলি জিতে যাবে আজকের এপিসোড। আর যদি না থাকে, ওই যে ওনারা, যদি না থাকে উত্তর, তাহলে আপনারা একটু জোরে লাফাবেন। শেষ, ডিসকাশন টাইম শেষ। Okay, so this is the moment. সরকার ফ্যামিলি, you know your answer. কে উত্তরটা দেবেন? তুমুল। মানি রিসিপ্টস। মানি রিসিটস। হবে না এটা একদম লাইসেন্স হয় না আর এটা। ভেরি গুড আনসার। হ্যাঁ, মানুষজন মানি রিসিট রাখে। এক্স্যাক্টলি। মানি রিসিট বোর্ডে আছে কিনা? ডিয়ার বোর্ড, মানি রিসিট। Thank you. And the winner of today's episode is Sarkar Family! Board
413 পয়েন্ট, মানে 41,300 টাকা জিতে গেল সরকার পরিবার। দারুণ, কি করবেন এই টাকা দিয়ে? 41,300 টাকা। আমি তো বাইক কিনবো, কিনে পরে কিস্তিতে শোধ করবে দেখি। আমার টার্গেট এটা। আমার টাকা এখন লাগবে। এখন মারামারি লেগে যাবে। ফ্যামিলি প্রোগ্রাম, তোমরা ব্যক্তিগতভাবে করছো না। ফ্যামিলি ফিউডে ঝগড়া হচ্ছিল এদিকে, এখন ঝগড়াটা হচ্ছে এদিকে। তুমুল ভাই, আপনি না বললেন ভাগাভাগি করবেন, এখন কি? কে আপনি? কে? হু আর ইউ? আই ডোন্ট নো ইউ। এটা মিস করে গেছেন, আপনারা স্বীকার করেন নাই। খেলার পরে বলেছি। আচ্ছা, এই শোয়ের নাম ফ্যামিলি ফিউড, এর সার্থকতা আমরা বুঝে গিয়েছি। আমরা দেখব 6 নম্বরের সেই উত্তর যেটা আমরা খুঁজছিলাম, আমরা খুঁজে পাইনি। সেই উত্তরটা হলো ডেফিনেটলি চাবি। কংগ্রাচুলেশন সরকার ফ্যামিলি, কংগ্রাচুলেশন চৌধুরী ফ্যামিলি। আপনার বোর্ডে আছে 8,800 টাকা। আপনাদের জন্য আছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে 8,800 টাকার চেক। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আরো আছে সাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার। একটা সুন্দর ছবি আমরা তুলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া, আপনাকেও আমি খালি হাতে যেতে দিব না। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে। কিরকম কিরকম? চেষ্টা করেছি, জানি না Thank you কতটুকু very much. পেরেছি। Thank you. Thank you, নীলিমা, thank you. আমি খুব নিজ সুন্দর হাতে আপনার জন্য, Thank আমি you. আপনার খুব মানে বেশি বড় ফ্যান। Wow, দারুণ, দারুণ। Thank you, thank you, thank you. এই শো করে আমি এত বন্ধু বানাচ্ছি আর এত গিফট পাচ্ছি। এই শোর সিজন শেষ হলে তো আমার মনটাই খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো শোতে। টিল দেন টেক কেয়ার। আমরা নেব একটা ছোট্ট বিরতি, এরপর এসে খেলবো ফাস্ট মানি উইথ সরকার ফ্যামিলি, যারা জিতে নিতে পারে 50,000 টাকার গিফট ভাউচার ফ্রম সুন্দরা। দেখা হচ্ছে একটা বিরতির পর। সি ইউ। ওয়েলকাম ব্যাক। বিরতির আগে আমরা জিতে গিয়েছি 41,300 টাকা। সরকার ফ্যামিলি আরো জিততে পারে 50,000 টাকার গিফট ভাউচার। আমরা খেলবো ফাস্ট মানি। চলে আসুন যারা খেলবেন, তুমুল এবং তাসিন। প্রথমে যিনি খেলবেন তিনি খেলবেন 20 সেকেন্ড। 5টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে, মেলাতে হবে আমাদের সার্ভে অ্যান্সারের সাথে। দ্বিতীয় যিনি খেলবেন তিনি খেলবেন 25 সেকেন্ড। আপনি খেলবেন 5 সেকেন্ড বেশি, কারণ আপনার উত্তর যদি ওনার সাথে মিলে যায় তাহলে আপনাকে একটা বাজারের সাউন্ড শোনানো হবে, আপনার উত্তর চেঞ্জ করার সুযোগ থাকবে। প্রথমজন যখন খেলবেন আপনি তখন থাকবেন ব্যাক স্টেজে, হেডফোন জোনে থাকবে হেডফোন, আপনি প্রশ্ন শুনতে পারবেন না। সো আপনাকে বিদায় দিচ্ছি। দুজন মিলে যদি 200 পয়েন্ট পান তাহলে জিতে যাবেন 50,000 টাকার গিফট ভাউচার ফ্রম সুন্দরা। ইয়েস, ইয়েস, ইয়েস। আমরা শুরু করছি, পেছনে ঘড়ি আছে। সময় শুরু হবে প্রথম প্রশ্ন শেষ করার পর। কোন খাবারটি আলু দিয়ে তৈরি করা হয়? মাংস। কোন পোকামাকড় না থাকলে আপনি খুশি হতেন? মশা। কোন অনুষ্ঠানে গান গাওয়া হয়? কনসার্ট। কোন জিনিস ছাড়া ঘুমানো যায় না? বালিশ। কোন কারণে স্কুলে যেতে লেট হয়? ঘুম থেকে উঠতে লেট হয়। সুন্দর, 5টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দেখিনি আপনার উত্তরের সাথে আমাদের 100 জনের উত্তর কেমন মিলল। প্রথম প্রশ্ন ছিল কোন খাবারটি আলু দিয়ে তৈরি করা হয়? আপনি বলেছেন মাংস। এই একই উত্তর দিয়েছে 100 জনের মাঝে 6 জন। কোন পোকামাকড় না থাকলে আপনি খুশি হতেন? আপনি বলেছেন মশা। এই একই উত্তর দিয়েছে 36 জন। কোন অনুষ্ঠানে গান গাওয়া হয়? আপনি বলেছেন কনসার্ট। অবভিয়াসলি এটা বলেছে মানুষ, কিন্তু কতজন? 35 জন। টপ অ্যান্সার। কোন জিনিস ছাড়া ঘুমানো যায় না? আপনি বলেছেন বালিশ। হ্যাট্রিক হবে নাকি? ইনশাআল্লাহ। লেটস হোপ। আমাদের শোতে এখন পর্যন্ত হ্যাট্রিক হয়নি। 100 জনের মাঝে আপনার সাথে একমত 32 জন। টপ অ্যান্সার, হ্যাট্রিক। আমাদের শোয়ে এই প্রথম পরপর 3টা ফাস্ট মানি রাউন্ডের কোয়েশ্চেন জিতে নিলেন একদম টপ অ্যান্সারে। আপনার পয়েন্ট কত? 109 অলরেডি। ফাস্ট মানি মনে হয় যাচ্ছে।
কোন কারণে স্কুলে যেতে লেট হয় আপনি বলেছেন ঘুম। চারটা তো পরপর টপ অ্যান্সার হবে না, হবে? হতেও পারে, শুনো। ঘুম উত্তরটা 100 জনের মাঝে দিয়েছে 33 জন। টপ অ্যান্সার, মাই গুডনেস, 142 রেকর্ড আমার এই শোতে এ যাবৎ কালের রেকর্ড যে পাস মানির প্রথম রাউন্ডে কেউ এত পয়েন্ট পেয়েছে। কংগ্রাচুলেশনস, আপনাকে যেতে হবে। ওয়াও ওয়াও ওয়াও, আজকে 50,000 টাকা না নিয়ে যাবে না তুমুল। কি দুর্দান্ত পারফরমেন্স। 41,300 টাকা প্লাস 142। ওকে, আমরা ডেকে নেব আমাদের তাসিনকে। ওয়েলকাম ব্যাক তাসিন। তাসিন, তুমুল 5টা অ্যান্সার দিয়েছে, তার মধ্যে 4টা অ্যান্সার ছিল আমাদের টপ অ্যান্সার, মানে 100 জন যা উত্তর দিয়েছে সবচেয়ে বেশি ও সেটা পেয়ে গেছে। সো আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত কমন অ্যান্সার না দেয়া। সময় শুরু হবে পেছনে আপনার প্রথম প্রশ্নের পর। কোন খাবারটি আলু দিয়ে তৈরি করা হয়? ফ্রেঞ্চ ফ্রাইজ, কোন পোকামাকড় না থাকলে আপনি খুশি হতেন? বাটারফ্লাইজ, কোন অনুষ্ঠানে গান গাওয়া হয়? স্কুল প্রোগ্রামস, কোন জিনিস ছাড়া ঘুমানো যায় না? কোলবালিশ, বালিশ, ব্ল্যাঙ্কেটস, কোন কারণে স্কুলে যেতে লেট হয়? স্লিপ, ফ্রেশ আপ। ওকে, গুড। আমরা 25 সেকেন্ডের আগে উত্তর পেয়েছি। চলো দেখে নেই 100 জনের কজন তোমার সাথে একমত। প্রশ্ন ছিল কোন খাবারটি আলু দিয়ে তৈরি করা হয়, তুমি বলেছো ফ্রেঞ্চ ফ্রাইজ। একই উত্তর দিয়েছে 100 জনে 18 জন। কোন পোকামাকড় না থাকলে আপনি খুশি হতেন, তুমি বলেছো বাটারফ্লাইজ, প্রজাপতি। এই একই উত্তর দিয়েছে। হ্যাঁ, কারণ বাটারফ্লাই এত কিউট, এত সুন্দর একটা, এটাকে পোকা বলতেই তো আমার কেমন যেন লাগে। কোন অনুষ্ঠানে গান গাওয়া হয়, তুমি বলেছো স্কুলের প্রোগ্রামে। কতজন? 15 জন। অলমোস্ট देयर। কোন জিনিস ছাড়া ঘুমানো যায় না, তুমি বলেছো ব্ল্যাঙ্কেটস। এই উত্তরটা দিয়েছে 100 জনের মাঝে 21 জন। আমি সবার মুখে হাসি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে লাস্ট যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর তুমি যেটা দিয়েছো সেটা যদি মাত্র 4 জন, 100 জনের মধ্যে যদি 4 জনও দেয়, তোমরা জিতে যাচ্ছ 50,000 টাকার গিফট ভাউচার। লাস্ট কোয়েশ্চেনটা রিভিল করার আগে আমরা বলে দেই আজকের এপিসোডে কিন্তু তুমুল 4টা টপ অ্যান্সার স্কোর করেছে, which is a record, okay? শুধু প্রথমটা পারেনি। প্রথম প্রশ্ন ছিল কোন খাবারটি আলু দিয়ে তৈরি করা হয়, আমাদের হাইয়েস্ট অ্যান্সার পেয়েছিলাম সিঙ্গারা। কোয়েশ্চেন ছিল কোন কারণে স্কুলে যেতে লেট হয়, তোমার উত্তর ছিল ফ্রেশ আপ। ফ্রেশ আপ হতে। কি 4 জন বলেছে এই কথাটা? শুড বি, না হলে ইউ গাইজ আর রোবটস। একই উত্তর দিয়েছে কানের পাশ দিয়ে যাওয়া বলে একটা কথা আছে। হোয়াট আ স্পেশাল এপিসোড। এই এপিসোডে আমরা অনেক অনেক টাকা, অনেক অনেক চেক, সেটা আমার দিতে হবে। প্রথমেই প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সরকার ফ্যামিলির জন্য 41,300 টাকা চেক। এত সুন্দর ছবি, এটা ধরে থাকুন। আরো চেক আছে, ইউরো ভিজিল আছে যারা আমাদেরকে সেফলি পৌঁছে দিবে বাসায়। ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে স্টেকেশন। যারা মুভি পছন্দ করেন, জয় সিনেমাজের পক্ষ থেকে 27,500 টাকার মুভি প্যাক। সারা বছর 10টা মুভি 5 জনের জন্যই। এবং লাস্ট বাট নট লিস্ট সুন্দরার পক্ষ থেকে 50,000 টাকার ফুড ভাউচার। সরকার ফ্যামিলি, what a game, loved playing with you, congratulations। আমাদের দেখা হবে এনটিভি এবং বঙ্গবিডির পর্দায় নেক্সট এপিসোডে। Till then, take care, goodbye.